ফ্লোরাইড দিয়ে টুথপেস্ট বানানো হয়। ফ্লোরাইড পিনিয়াল গ্ল্যান্ডকে অন্ধ করে দেয়, নষ্ট করে দেয়। থার্ড আই, অন্তর চক্ষুকে নষ্ট করে দেয়। রাসায়নিক খাবার, ক্ষতিকর যত খাবার, বিষাক্ত খাবার মানুষের অন্তর চক্ষুকে অন্ধ করে দেয়। ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এখানে যেই কুলুব আছে, থার্ড আই আছে, এটা অন্ধ হয়ে যায়। সুদ খেলে এটা অন্ধ হয়ে যায়, ঘুষ খেলে এই থার্ড আই অন্তর্চক্ষু অন্ধ হয়ে যায়, হারাম খেলে আরেকজনের মাল জোর করে খেলে এটা অন্ধ হয়ে যায়, হালাল খেলে এটা খুলে যায়, বৈধ খাবার খেলে অন্তর্চক্ষু আলোকিত হয়। আয়নার উপরে যেমন স্বচ্ছ বাতাস গেলে কোনো সমস্যা নাই, ক্লিয়ার। অস্বচ্ছ বাতাস, ধুলিবালিওয়ালা বাতাস, ট্রাকের ছোঁড়া কালো ধোঁয়া আয়নার উপরে লাগলে কালো হয়ে গেছে। কিছুক্ষণ পরে পরে পানি আর সাবান দিয়ে, ওয়েফার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা লাগে। মানুষেরও এরকম দিলটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, থার্ড আই নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হালাল খাবারের চেষ্টা করবেন, হালাল খাবারের চেষ্টা করবেন। আপনার অন্তর্চক্ষুটাই আপনাকে দৃষ্টিমান করে রাখবে, সেটাই আসল আপনার দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে আপনি আল্লাহকে অনুভব করবেন, আল্লাহকে অনুভব করবেন। ঘুমিয়ে গেলে মহাবিশ্ব অনুভব করবেন, দেখবেন। ঘুমিয়ে গেলে অনেকেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখে আসে, ওদের থার্ড আইটা ভালো আছে, ওরা হারাম খেয়ে অন্তর্চক্ষুটা নষ্ট করে দেয়নি, অন্ধকার করে দেয়নি। পৃথিবীর এই কয়দিনের জীবন? 1 ঘন্টার জীবন। ইল্লা সাআতাম মিন নাহার, দিনের 1টা ঘন্টা, 60-70 বছর 1 ঘন্টার জীবন। ভালো থাকুন, ভালো খাবেন। মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়, যুদ্ধের ময়দানে না। মূল পরাজয় ডাইনিং টেবিলে হয়। আদম আর হাওয়ার পরাজয় খাদ্যের মাধ্যমে হয়েছে, খাদ্যের মাধ্যমে হয়েছে। খাদ্য বিজ্ঞান সবচেয়ে বড় বিজ্ঞানগুলির একটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একজন তাকে 1 গ্লাস দুধ দিল। পরে ওই লোক বলে, জানেন আবু বকর, আপনি এই দুধটা কিসের খেয়েছেন? বলে, কিসের? বলে, আমি গণক ছিলাম জাহিলি যুগে, সেই যুগে গণনা করে একজনকে একটা তথ্য দিয়েছিলাম, সে ওয়াদা করেছিল আমাকে সে কিছু দুধ দেবে, তো আজকে সে দুধটা দিয়েছিল, সেখান থেকে 1 গ্লাস আপনারে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, দুধটা খেয়ে ফেলছেন অলরেডি, সাথে সাথে এই হাত যদ্দূর যায় গলার ভিতরে ঢুকিয়ে বমি করে দুধগুলি বের করে দিলেন। থার্ড আই অন্ধকার হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। থার্ড আই, অন্তর্চক্ষু আঁধা হয়ে যাবে। ওমান কানা ফি হাযিহি আ'মা, এই পৃথিবীতে যে থার্ড আই হারিয়ে, অন্তর্চক্ষু হারিয়ে তার দিলটা অন্ধকার হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, হালালও বুঝে না, হারামও বুঝে না। কয় যে, আরে ছাগলের 4টা ঠ্যাং, 2টা কান, 2টা চোখ, কালো একটা চামড়া আছে। শুকুরেরও তো 4টা ঠ্যাং আছে, 2টা কান আছে, 2টা চোখ, কালো চামড়া আছে, তো কি পার্থক্য? ছাগল আর ভেড়া, হালাল প্রাণীর গোস্ত খেলে তুমি স্ত্রীকে পর্দা করাইবা, জীবন দিয়ে স্ত্রীর সম্ভ্রম রক্ষা করবা। আর শুকর হলো বেহায়া প্রাণী, ওর গোস্ত যদি খাও তোমার স্ত্রী কার সাথে চলে যাবে, তুমি আর আনন্দ পাইবা। বাঁচানো তো দূরে থাক, পশ্চিমা সমাজ শুকর খেয়ে তাদের আছে কিচ্ছু নেই, পরিবার বলতে কিচ্ছু নেই, স্বামী স্ত্রী বলতে কিছুই নেই। এটা একটা নাম কাম আসতে স্বামী বা স্ত্রী, সব হলো জাহান্নামের কীট। থার্ড আই হারালে সব কিছু শেষ হয়ে যায়। অন্তর্চক্ষু হারালে, আল্লাহ বলছেন, ওমান কানা ফি হাযিহি আ'মা, সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াত থেকে সামনে পড়ুন, দেখুন 72-73 আয়াতগুলিতে। এই পৃথিবীতে যদি অন্তর্চক্ষু কারো অন্ধ থাকে,
ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আখিরাতে সে আরো অন্ধ, আখিরাতে আরো বড় অন্ধ, ব্লাইন্ড, আরো বড় বিভ্রান্ত। সে বলবে ইয়ামা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক মুনাফিকারা বলবে লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে যাদের আলো ঠাড়াই ঠিক আছে, অন্তর আলোকিত, ওদেরকে বলবে জারুনা নাকতাবিস মিন উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ঈমানদার ভাইয়েরা, একটু থামো না, তোমাদের থেকে একটু আলো নেই, একটু আলো নেই। যাদের ঠাড়াই অন্ধ হয়ে গেছে হারাম খেয়ে হারাম করে, সেদিন তারা বলবে ও ঈমানদার ভাইয়েরা একটু আলো দাও না। কিলার যাও ওরাকুম, বলা হবে পিছনে যাও, পিছনে আলো। এখানে পিছনে বলতে ঈমানদাররা বুঝাবে দুনিয়ায় যাও, দুনিয়া থেকে আলো আনতে হয়। মুনাফিকরা বুঝবে পিছনে বুঝি কোথাও আলো আছে, ওরা দৌড়বে পিছনের দিকে। যেই পিছে যাবে ফাদরিবা বাইনাহুম বিসুর, একটা প্রাচীর টানিয়ে দেওয়া, সাথে সাথে একটা বিশাল প্রাচীর টানিয়ে দিবেন আল্লাহ হাসরের মাঠে। ওরা আর ঈমানদারদেরকে দেখবে না, শেষ। এরপরে যখন অন্ধকার জাহান্নামে পড়বে, জাহান্নামে কোনো আলো নাই, চিরকাল গহীন ডার্ক জাহান্নামে ফায়ারের মধ্যে জ্বলবে, আর কোনোদিন দেখবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অন্তরটা কি দেখে, বুঝে যে এটা ছাগল কালো রঙের 4 পা, এটা শূকর কালো রঙের 4 পা, হইলে কি হবে? দুইটার মধ্যে আকাশ পাতাল বেশ কম, দুইটার মধ্যে কি আকাশ পাতাল বেশ কম। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে পকেট থেকে 100 টাকা একটা নোট মসজিদে দিছে, আরেকজনে ডাকাতি করে বা আরেকজনের পকেট মারি করে এনে 100 টাকা দিছে। দুইটাই 100 টাকার নোট, দেখতে একই রকম, বরং ডাকাত বা পকেট মারেরটা আরো চকচকা, নতুন নতুন স্টাইলের 100 টাকার নোট। কিন্তু হলে কি হবে? ফারকুম মা বাইনাহুমা মা বাইনাস সামাই ওয়াল, আকাশ পাতালের ব্যবধান, ঠিক না? অন্তর চক্ষু দিয়ে আবু বকর দেখেছিলেন যে যেটা আমার ভিতরে গেছে সর্বনাশ, এটা তো পুরাই ডার্ক, আমাকে পুরা কালো করে দেবে। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, আল্লাহ আমাদের অন্তর চক্ষু ঠিক রাখেন, তাহলে আমরা আখিরাতেও চক্ষুমান থাকবো, দৃষ্টিমান থাকবো, হাসর নাসর দেখবো, ফুল সেরাত দেখবো, কোন দিকে জান্নাত দেখবো, নাহলে ওখানে অন্ধ হয়ে যাব। আল্লাহ তাআলা অন্ধত্ব থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন, বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সৈন্যবাহিনী, বাংলাদেশের সরকারকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ। একেবারে এক প্রাণ হয়ে আমরা যাতে এই দেশকে স্বাধীন, এই দেশকে অখণ্ড, এই দেশের সব কিছু আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।